আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে গরু মোটা তাজা নিয়ে কিছু আলোচনা করব। গরু মোটা তাজার গোপন রহস্য। আপনি ইউটিউবে দ্রুত গরু মোটা তাজা নিয়ে বিভিন্ন মেডিসিনের ভিডিও পাবেন, খাবারের ভিডিও পাবেন, বাসস্থান ব্যবস্থাপনার ভিডিও পাবেন। কিন্তু এই গোপন রহস্য আপনাকে কেউ বলবে না, যেটা আজকের ভিডিওতে আমি আপনাকে বলে দেব। প্রিয় খামারি ভাইরা, খামার মাস্টার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গবাদি পশুর স্বাস্থ্যসেবা পরিচর্যা, আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য। এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। মূল আলোচনা হচ্ছে দ্রুত গরু মোটা তাজা করার গোপন রহস্য। আপনি যতই ভালো খাবার দেন, যতই ভালো মেডিসিন দেন, অনেক সময় কিছু গরু সঠিকভাবে মোটা তাজা হয় না। এর গোপন রহস্য হচ্ছে আপনি যে খাবার ওই গরুকে দিচ্ছেন, ওই খাবার থেকে বিপাকীয় শক্তি বের করা, আর এটা সম্ভব ভালো হজম শক্তির মাধ্যমে। আমি বিষয়টি আরেকটু ক্লিয়ার করি। গরু মোটা হয় কিসে? প্রোটিনে। আমরা তো গরুকে সরাসরি প্রোটিন দিই না, আমরা দিই খাবার। এই খাবারগুলো ভেঙে তৈরি হয় কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস। আর এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এইগুলো তৈরি হওয়ার একটা মাধ্যম আছে, এটা হচ্ছে হজম। অর্থাৎ গরু যে খাবার খায়, এই খাবার হজম হয়ে যে শক্তি তৈরি হয়, এটা হচ্ছে বিপাকীয় শক্তি। এই বিপাকীয় শক্তি যত বৃদ্ধি পাবে, তত বেশি শরীরে প্রোটিন শোষণ হবে, তত বেশি মাংস বৃদ্ধি পাবে। আর এই বিপাকীয় শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজন ভালো হজম। হজম যত ভালো হবে, বিপাকীয় শক্তি তত বৃদ্ধি পাবে, তত বেশি প্রোটিন শরীরে শোষণ হবে, মাংস বৃদ্ধি পাবে। ধরেন আপনি একটা গরুকে দৈনিক 5 কেজি খাবার দিচ্ছেন, কিন্তু ওই গরুটির হজম প্রক্রিয়া দুর্বল, হজম হচ্ছে কম। ওই 5 কেজি খাবার থেকে যতটুকু বিপাকীয় শক্তি তৈরি হওয়ার কথা, ওই পরিমাণ শক্তি তৈরি হচ্ছে না, ওই পরিমাণ প্রোটিনের শোষণ হচ্ছে না, ওই পরিমাণ মাংস বৃদ্ধিও পাচ্ছে না। অর্থাৎ কি, আপনি খাবার ঠিকই দিচ্ছেন 5 কেজি, কিন্তু খাবারের অপচয় হচ্ছে। যদি ওই গরুটির হজম প্রক্রিয়া ভালো থাকে, আপনি 5 কেজি খাবারে যতটুক বিপাকীয় শক্তি তৈরি হওয়ার কথা, ওই পরিমাণই শক্তি তৈরি হচ্ছে, ওই পরিমাণই প্রোটিন শরীরে শোষণ হচ্ছে, ওই পরিমাণই মাংস বৃদ্ধি পাবে। গরু মোটা তাজা করার মূল চাবিকাঠি হচ্ছে ওই গরুর রুমেন ভালো রাখা এবং হজম শক্তি বাড়ানো। এবার আসেন ওই গরুর রুমেন কিভাবে ভালো রাখবেন, হজম শক্তি বৃদ্ধি রাখবেন। একটা গরুর পাকস্থলীতে কোটি কোটি উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকে, যারা রুমিনে থাকা খাবারগুলোকে ভেঙে শক্তি তৈরি করে। এই রুমিনে থাকা উপকারী ব্যাকটেরিয়া এবং জীবাণুগুলোকে শক্তিশালী রাখতে হবে। ধীরে ধীরে দানাদার খাবার বাড়াবেন, হঠাৎ করে বেশি পরিমাণ দানাদার খাবার দিবেন না, এতে পেটে ফুড পয়জনিং সমস্যা, বিভিন্ন সমস্যা হতে পারে। রুমেনের কার্যকারিতা কমে যেতে পারে, হজম শক্তি কমে যেতে পারে। শুধু দানাদার খাবার দিলে চলবে না, রুমেনের কার্যকারিতা ঠিক রাখার জন্য, হজম প্রক্রিয়া ভালো রাখার জন্য আপনাকে খড় এবং ঘাস দিতে হবে। প্রোবায়োটিক দিতে পারেন। প্রোবায়োটিক দিলে রুমেনে থাকা কোটি কোটি ব্যাকটেরিয়া এবং জীবাণুর সংখ্যা বাড়তে থাকবে, এতে খাবারের হজম ভালো হবে। ভিটামিন, মিনারেলস দিতে হবে। গরুর শরীরে ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি থাকলে প্রোটিন সঠিকভাবে কাজ করতে পারে না, তাই সঠিকভাবে মাংস বৃদ্ধিও পায় না। আর আরেকটা বিষয়, পানি ছাড়াই কিন্তু হজম অসম্ভব, তাই দানাদার খাবারের পরে অবশ্যই পরিষ্কার পানি রাখবেন। কতটুকু বুঝাইতে পারলাম জানি না, তবে শেষ কথা হচ্ছে গরু দ্রুত মোটা তাজা করার জন্য প্রয়োজন বিপাকীয় শক্তি, আর এই বিপাকীয় শক্তি তৈরি করার মাধ্যম হচ্ছে ভালো খাবার হজম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।